भैया भैया ये কিরে কিসে আমার আর ভালো লাগতেছে না হ্যাঁ গরম হয়ে যায় মানলাম শীতের মধ্যে গরম হয়েছে আবার রুম গরম হয়েছে এখন আস্তে আস্তে গরম গরমের মধ্যে গরম হয়ে থাকবো কেমন আমার মতো কেসিং করবো তো কেসিং লাগবে তুই আমার আগে বলবি তো হ্যাঁ কেসিং লাগবে কিরে ব্রাউনি আমার বলে কেসিং লাগবে এ ভাই এই লোক কেসিং এটা কি কেসিং এটা তুই দেখতে চাস চল আয় আমার সাথে So hello guys, what's up everybody? Welcome to my first product video. This is Thunderbolt and MoonDragon. এই কেসিং এর মধ্যে আপনার টোটাল 6টা ফ্যান পাবেন। 6টা ফ্যান কোন কেসিং এর সাথে আপনার ইউজুয়ালি দেওয়া হয় না। হাইস্ট 4টা থেকে 3টা দেওয়া হয় অথবা 3-4টার মতো আপনি পেতে পারেন। এটা একটা মিড টাওয়ার কেসিং, বাট দেন এগেইন দ্য কুল থিং ইজ এই জিনিসটা ফুল টাওয়ারের মতো কাজ করে। আপনার উপরে 3টা ফ্যানের যে আপনার লিকুইড কুলার গুলো আছে সেগুলো আপনি ইজিলি ইউজ করতে পারবেন বিকজ স্লটস কিন্তু ওপেন। Then there is this side panel and the front panel যেটা ফুল টেম্পারড গ্লাস দিয়ে লাগানো and এই গ্লাসগুলা ওপেন করা এবং লাগানো পরিষ্কার করা is very easy. কুলিং সিস্টেম যদি আপনি দেখতে চান, কুলিং সিস্টেম is pretty unique. ইউনিক বলতে কি আপনার পিসি কোনোভাবেই গরম হবে না। এই বাজেটের মধ্যে যে কেসিংটা আপনি পাবেন আই ডোন্ট থিংক আপনি অন্য কোথাও পেতে পারেন। বাট দেন এগেইন এই কেসিং এর সাথে আপনার উপরে আছে দুটোই নরমাল ইউএসবি আর একটা ইউএসবি 3 সাথে আছে পাওয়ারের একটা বাটন এন্ড একটা রিসেট বাটন। রিসেট বাটনটা আপনি কালার চেঞ্জিং এর জন্য ইউজ করতে পারবেন এন্ড সেই কালারগুলো হচ্ছে যেটা আপনি ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে, যেটা আপনার জাস্ট ম্যানুয়ালি করে দিতে হবে, যেখান থেকে নেবেন সেখান থেকে সেট করে দিবেন এন্ড ইটস ভেরি ইজি টু ইউজ। এই কেসিং এর সাথে যে কুলার সিস্টেমটা আছে, আপনার যে সাইড প্যানেলটা অথবা যে গ্যাপটা আছে দ্যাটস লাইক अराउंड 170 mm। ডার্ক এসএসএন 3 নকচুয়া টাইপের যে এয়ার কুলার গুলো আছে সেই এয়ার কুলার গুলো আপনি ইজিলি ফিট করতে পারবেন বিকজ এখানে আপনি হচ্ছে যে ইনাফ স্পেস পাবেন। অন্যান্য যে ছোট কেসিং গুলো আছে অথবা মিড টাওয়ার যে কেসিং গুলো আমি যেগুলো পাইছি অলরেডি আই ডোন্ট থিংক ওরা হচ্ছে যেটা ফিট করতে পারে। অনেকটা আছে যেটা 165 পর্যন্ত যায়, বাট একটা ডার্ক এসএসএন 3 এর সাইজই হয় হচ্ছে যে আপনার 165, সো ভেরি কনজেস্টেড। বাট এই জিনিসটা ইট ক্যান সাপোর্ট ইন বোথ অফ ইট। আপনার লাইটের কথা বলেন, আপনার নরমাল ফ্যানের কথা বলেন, আপনি ডার্ক এসএসএন এর মতো বড় ধরনের যে এয়ার কুলারের কথা বলেন, সবকিছু ইজিলি ফিট হবে। সো আই ডোন্ট থিংক দিস ইজ আ ওয়েস্ট অফ মানি অর আই ডোন্ট থিংক যে এই জিনিসটা কিনে আপনি কোনোভাবে ঠকবেন। I like this product a lot. I have been using it for a few days and আমি completely check করে দেখছি তার এয়ার ফ্লো থেকে শুরু করে লাইটিং সিস্টেম and the full design is very good. But কিছু কিছু জিনিস আমার ভালো লাগে নাই, সেটা হচ্ছে যে এখানে যে রাউন্ড শেপটা দিচ্ছে, this round shape is very bad because আমার পার্সোনাল পিসি হলে আমি হয়তো এই রাউন্ড শেপটা পছন্দ করব না। বাট দেন এগেইন যে প্রাইসে আমি এটা পাচ্ছি সেই প্রাইস অনুযায়ী এই রাউন্ড শেপটাকে আই উইল কনসিডার ওকে ফাইন বিকজ স্পাইডের মতো কিছু কিছু বেটার আছে যাদের হচ্ছে যে কেসিং করে থাকে, বাট দেন এগেইন ওদের হচ্ছে যে কেসিং লাগবে and this can be the coolest bike under the budget. So yes, I think I liked this thing a lot. আপনাদের যদি কোনো রিভিউস থাকে অথবা প্রিভিয়াসলি যদি ইউজ করে থাকেন you can obviously let me know in the comments. And then again Spidey, here you go, আমার কেসিং ম্যানেজ হয়ে গেছে। কিন্তু ভাইয়া এটা তো আমার বাজেটের মধ্যে নাই, এটা নিলে তো আমার 3 মিনিটে সব কাজ লাগবে। কি তো এটা হচ্ছে না? তাহলে এটা নে। সো এটা হচ্ছে তোর বাজেটের কেসিং। এটা হচ্ছে যে থান্ডারবোল্টের ডার্কহক। ডার্কহকটা দেখতে মোটামুটি সুন্দরই লাগছে এন্ড এখানে হচ্ছে যে টোটাল 4টা আরজিবি ফ্যান আছে। উপরে আপনি দুটো ফ্যানের মতো হচ্ছে যে কুলার ইউজ করতে পারবেন, লিকুইড কুলার ইউজ করতে পারবেন। এয়ার ফ্লোটা মোটামুটি ঠিক আছে এন্ড পাশে সামনে পিছে আছে আপনার টেম্পারড গ্লাস। লো বাজেটের মধ্যে দিস থিং ইজ গুড। এন্ড যেটা বলছিলাম এর আগেরটাতে রাউন্ড শেপ দিছিল, এখানে একটু ন্যারো শেপ দিছিল অথবা এজি শেপ দিছে, যে শেপটা আমার কাছে পছন্দ হয়েছে। বাট ইয়েস, if you want to buy something with a low budget, you can obviously go for this one. And Spidey, তোর যদি এটাও না নিতে পারো তাহলে I would say যার একটু খাটনি কর, একটু টাকা জমা, তারপরে কি আপাতত তোমার ওই ভাঙাচোরা ক্যাসিং ইউজ করো, ঠিক আছে? অন্য কোনো বাজেটের ক্যাসিং ইউজ করার দরকার নেই। So that will be it guys for the video itself.
আপনাদের কোনটা পছন্দ হয়েছে এবং আপনারা প্রিভিয়াসলি এগুলো কিনেছেন কিনা, কোনো রিভিউ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে যাবেন। আল্লাহ হাফেজ গাইস, ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে নেক্সট প্রোডাক্ট রিভিউতে এবং অন্যান্য ব্লগে। সো লাইক, শেয়ার, ফলো এন্ড সাবস্ক্রাইব করে রাখেন। ভালোবাসা অফুরন্ত, টেক লাভ, নেভার গিভ আপ এন্ড অলওয়েজ কিপ স্মাইলিং।